উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণায় নেমেছে জামাত ইসলামী। তারই অংশ হিসাবে দুপুরে বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় অংশ নিয়ে দলের আমির বলেন, বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এ সময় উত্তরাঞ্চলের উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। বলেন, চাঁদাবাজদের শিকড় কেটে ফেলা হবে, দেশ পরিচালনা করা হবে রাষ্ট্রের তহবিল থেকে ইনসাফের ভিত্তিতে। আল্লাহ তাআলা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার, আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। আপনাদের টাকাটা জুড়িতে রাখতেছেন, আর জুড়ির তোলা না থাকার কারণে বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে 15.5 বছরে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করব পেটের ভিতরে হাত ঢুকে ওই টাকা বের করে আনতে। এ সময় বগুড়ার 7টি আসনে জামাতের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামাত আমির। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এর আগে গাইবান্ধার পলাশবাড়িতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে জামাত আমির বলেন, নারীদের জন্য শতভাগ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রতিবেশী কোনো দেশের খবরদারি মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। জালিমের ভয়ে দেশ ছেড়ে পালাবো, ইনশাআল্লাহ তা করব না। তরুণ তরুণী যুবক যুবতীদের জন্য আগামীর স্বপ্ন বাস্তবায়নের হাত হিসাবে তাদেরকে গড়ে তুলতে চাই। আমাদের মায়েদের জন্য ঘরে চলাচলে এবং কর্মস্থলে শতভাগ সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে চাই। মানুষ বলে নদী শাসন, শাসন করলে তো ওরা ভয় পাবে, নদীগুলো কান্নাকাটি করবে, দুঃখ পাবে না। নদীকে আপন করে তুলে নিব, আমাদের সন্তান বানাবো প্রত্যেকটা নদীকে ইনশাআল্লাহ। এ সময় গাইবান্ধার 5 জন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন 10 দলীয় জোটের শীর্ষ নেতা। এর আগে সকালে উত্তরাঞ্চলে জামাত আমিরের নির্বাচনী কর্মসূচি শুরু হয় পীরগঞ্জ থেকে, যেখানে শুয়ে আছেন জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক শহীদ আবু সাইদ। বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দুকের সামনে বুক পেতে দেয়া এই বীরের মাগফিরাত কামনায় দোয়া করেন ডাক্তার শফিকুর রহমান সহ 10 দলের শীর্ষ নেতারা। হাসিব বিল্লাহ, এখন বগুড়া।